আজ আজকে আমরা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসে 600 বিসি এই পোর্শনটাকে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসে 600 খ্রিস্টপূর্বাব্দ দুটি কারণের জন্য বিখ্যাত। একটি হচ্ছে দ্বিতীয় নগরায়ণ এবং অপরটি হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন অর্থাৎ রিলিজিয়াস মুভমেন্ট। এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের ক্ষেত্রে গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্ম প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বিকাশ ঘটেছিল এই 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। অর্থাৎ বৌদ্ধ ধর্মের ফাউন্ডার হিসেবে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটেছিল বা তার সময়কাল যদি ধরতে হয় তাহলে 563 বিসি থেকে 483 বিসি এই সময়কালকে ধরা হয়। কোন কোন ক্ষেত্রে আমরা এই সময়কালটাও পাই যে 566 বিসি থেকে 486 বিসি। বলা হয় যে এটি হচ্ছে চৈনিক মতবাদ অনুযায়ী। অপর আরেকটি সিংহলীয় মতবাদ অনুযায়ী সময়কাল পাওয়া যায়, সেটি হল 624 বিসি থেকে 544 বিসি। এই দুটো সময়কাল তো মোটামুটি ঐতিহাসিক 563 কিংবা 566 বিসি এই সময়কাল নিয়ে পর্যালোচনা করে। এই বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে এই যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের যেসব টেক্সটগুলো আমাদেরকে অনেক তথ্য দেয় সেই টেক্সটগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সেলোনিয়াস টেক্সট বা শ্রীলঙ্কান টেক্সট। সেটা হচ্ছে গৌতম বুদ্ধের অনেক পরবর্তীকালের রচনা, মৃত্যুর পরবর্তীকালের রচনা দীপবংশ এবং মহাবংশ, যেটি শ্রীলঙ্কায় পালি ভাষায় রচিত এবং সোসিও পলিটির উপর আলোকপাত করা হয়েছে। অপর আরেকটি সোর্স হচ্ছে জাতকো টেক্সট, যেখানে বলা হয়েছে লাইফ স্টোরিজ অফ বোধিসত্ত্বস। অর্থাৎ এই জাতকো টেক্সটে 500টিরও বেশি গল্প রয়েছে, যেখান থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা যায়। অপর একটি সোর্স হচ্ছে ললিত বিস্তার। এটি হচ্ছে সংস্কৃত টেক্সট। মহাযান পন্থীরা সংস্কৃত ভাষায় এই ললিত বিস্তার রচনা করেন এবং গৌতম বুদ্ধের জীবনীর উপর আলোকপাত করেন। অপর একটি গ্রন্থ হচ্ছে অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত। এই বুদ্ধচরিত হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ, যেখানে গৌতম বুদ্ধের উপর আলোকপাত করা হয়েছে। অপর আরেকটি টেক্সট হচ্ছে সারিপুত্র প্রকরণ। এটি হচ্ছে সংস্কৃত ভাষায় অশ্বঘোষ রচিত একটি নাটক, যেখানে বৌদ্ধ ধর্মের উপর এমফাসাইজ করা হয়েছে। অপর আরো একটি যদি সোর্সের দিকে তাকায়, সেটা হচ্ছে বসুমিত্রের রচিত মহাভিভাষ্য, যেটিও সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মের উপর আলোকপাত করা হয়েছে। আরো একটি টেক্সট হলো পালি টেক্সট সুত্ত নিপাত, গৌতম বুদ্ধের জীবনীর উপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও মিলিন্দকণ্ঠ, দিব্যবদান এইসব গ্রন্থগুলিও আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে। এগুলি গেল আমাদের সব লিটারেরি সোর্স। যদি আর্কিওলজিক্যাল সোর্সের দিকে দেখতে হয়, আর্কিওলজিক্যাল সোর্সের ক্ষেত্রে আমরা জানতে পারি যে সম্রাট অশোক তার রাজত্বকালে একবার সিদ্ধান্ত নেয় যে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করবেন এবং যথারীতি তিনি গৌতম বুদ্ধের যে জন্মস্থান লুম্বিনী উদ্যান, সেই লুম্বিনী উদ্যান পরিদর্শনে আসেন এবং সেখানে এসে তিনি গৌতম বুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে একটি পিলার উৎখনন করেন। সেই পিলারটির নাম হচ্ছে রুম্মিন্দাই পিলার ইনস্ক্রিপশন। রুম্মিন্দাই পিলার ইনস্ক্রিপশন 2015 সালে ডব্লিউবিসিএস এর একবার মেইনসে কোয়েশ্চেন হয়েছিল যে রুম্মিন্দাই পিলার ইনস্ক্রিপশন হতে কোন তথ্য পাওয়া যায়। এই রুম্মিন্দাই পিলার ইনস্ক্রিপশনে গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কে তথ্য রয়েছে। অর্থাৎ সম্রাট অশোক এই স্থানে পরিভ্রমণ করে যেমন পিলারটি উৎখনন করলেন, তার সাথে সাথে এই রুম্মিন্দাই স্থানটিকে তিনি ট্যাক্স ফ্রি ভিলেজ হিসাবে ঘোষণা করলেন। বিষয়টা হচ্ছে যে লুম্বিনী উদ্যান অর্থাৎ কপিলা বস্তুতে অবস্থিত, সেই লুম্বিনী উদ্যানের বর্তমান নাম হচ্ছে রুম্মিন্দাই। সেই নাম অনুসারে এই পিলারটির নাম হয় রুম্মিন্দাই পিলার এবং যেই রুম্মিন্দাই ভিলেজটিকে সম্রাট অশোক সেই সময় ট্যাক্স ফ্রি হিসেবে ঘোষণা করেছিলেন।
তাহলে এই সোর্সগুলি থেকে, লিটারেরি সোর্স এবং আর্কিওলজিক্যাল সোর্স থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে নানা তথ্য পেয়ে থাকি। এবার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা আরো ডিটেলসে যাব। বলা হয় যে লুম্বিনী লুম্বিনী ভিলেজ কপিলাবস্তুতে অবস্থিত, যেটি হচ্ছে শাক্য প্রজাতন্ত্রের বা শাক্য রিপাবলিকের রাজধানী। এই লুম্বিনী উদ্যানে, কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ 563 BC নাগাদ জন্মগ্রহণ করেন। এই শাক্য রিপাবলিকের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন শুদ্ধোধন, অর্থাৎ ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের পিতা। গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে মহামায়া। তিনি কোশলের রাজকুমারী ছিলেন। তো যাই হোক, লুম্বিনী উদ্যানে, কপিলাবস্তু লুম্বিনীতে 563 BC নাগাদ শুদ্ধোধন এবং মহামায়ার কোলে জন্মগ্রহণ করলেন হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মানোর তার 7 দিন পরে তার মা মারা যায়। ফলে গৌতম বুদ্ধ মানুষ হলেন তার বিমাতা অর্থাৎ স্টেপ মাদার প্রজাপতি গৌতমীর কাছে। তো বলা হচ্ছে যে গৌতম বুদ্ধ ছোটবেলায় এই প্রজাপতি গৌতমীর কাছে মানুষ হয়েছিলেন। গৌতম বুদ্ধর একটি নাম হচ্ছে সিদ্ধার্থ। কেন? কারণ তিনি যখন জন্মেছিলেন তার পিতার সকল ইচ্ছাগুলি পূর্ণ হয়েছিল বলে তার একটি নাম হয় সিদ্ধার্থ। গৌতম বুদ্ধর অপর নাম হচ্ছে শাক্য সিংহ। শাক্য সিংহ কেন? কারণ তিনি শাক্য ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় শাক্য সিংহ। তার তৃতীয় নাম হচ্ছে বুদ্ধ। কেন? কারণ হচ্ছে বলা হয় যে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করার পর তার নাম হয়েছিল বুদ্ধ। চতুর্থ নাম হচ্ছে তার তথাগত। কারণ হচ্ছে তিনি বোধিজ্ঞান লাভ করার পর, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করার পর তিনি নাকি সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন বলে তার নাম হয়েছে তথাগত। খুব ছোট থেকেই গৌতম বুদ্ধের মনে বৈরাগ্যের ধারণা বা বৈরাগ্যের অনুভূতি ছিল দেখে তার পিতা তাকে 16 বছর বয়সেই বিবাহ দিয়ে দেন। 16 বছর বয়সেই তাকে বিবাহ দিয়ে দেন। তার স্ত্রীর নাম হচ্ছে যশোধরা। এবং যথারীতি তাদের একটি পুত্র সন্তান জন্মায় যার নাম হচ্ছে রাম।
গৌতম বুদ্ধ লক্ষ্য করলেন যে তিনি ক্রমশ সংসারের মায়ার বন্ধনে জড়িয়ে পড়ছেন। তো তিনি জীবনের সত্যকে উপলব্ধি করা বা সত্যকে অনুসন্ধানের কাজে নিজের মনোনিবেশ করতে শুরু করলেন। ললিত বিস্তার এবং বুদ্ধচরিত ললিত বিস্তার এবং বুদ্ধচরিত আমাদের তথ্য দেয় যে গৌতম বুদ্ধ এক গভীর রাতে এক পূর্ণিমা তিথিতে তিনি গৃহ ত্যাগ করেন। কাদের নিয়ে? তার এক ঘোড়া নিয়ে, যার নাম হচ্ছে কণ্ঠক। তার এক সারথি নিয়ে, যার নাম হচ্ছে চন্দ। এই দুজনকে নিয়ে তিনি এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি তার গৃহ ত্যাগ করলেন এবং মাঝপথে তিনি কণ্ঠক এবং চন্দ্রকে বিদায় দিয়ে একাই বেরিয়ে পড়লেন। এটি ললিত বিস্তার এবং বুদ্ধ চরিত্র বলে জানা যায়। আরো একটি তথ্য আমাদের ললিত বিস্তার জানায় যে গৌতম বুদ্ধ নাকি গৃহ ত্যাগ করেছিলেন তার 29 বছর বয়সে হঠাৎ 4টি দৃশ্যকে দর্শন করে। এই 4টি দৃশ্য হচ্ছে, তিনি নাকি একদিন দেখতে পেলেন একটি বৃদ্ধ মানুষকে। দ্বিতীয় দিন তিনি লক্ষ্য করলেন একটি রুগ্ন ব্যক্তিকে। তৃতীয় দিন তিনি একটি মৃতদেহ দেখলেন। চতুর্থ দিন তিনি লক্ষ্য করলেন এক সাধু সন্ন্যাসীকে। অর্থাৎ বলা হচ্ছে যে গৌতম বুদ্ধের জীবনে এই 4টি দৃশ্যই নাকি বৈরাগ্য ভাবের সূচনা করেছিল। বৈরাগ্য ভাবে সূচনা করেছিল। অর্থাৎ 29 বছর বয়সে গৌতম বুদ্ধের মনে যে বৈরাগ্যের জাগরণ ঘটলো তার কারণ হচ্ছে এই 4টি দৃশ্য। ললিত বিস্তার অনুযায়ী এই ঘটনার বিবরণ পাওয়া যায়। কি? তিনি একদিন একটি বৃদ্ধ মানবকে দেখলেন, একদিন একটি রোগগ্রস্ত ব্যক্তিকে দেখলেন, একদিন একটি মৃতদেহকে দেখলেন এবং একদিন দেখলেন এক শুভ্র বস্ত্র পরিহিত এক সন্ন্যাসীকে। তো যে এই 4টি দৃশ্য তার মধ্যে এমন একটি অনুপ্রেরণার সূচনা করলো যে যেখান থেকে তিনি বৈরাগ্যের দিকে এগোলেন বা বৈরাগ্য ভাবনার দিকে এগোলেন। যাই হোক, এই 29 বছর বয়সে তার এই গৃহত্যাগের ঘটনা ঘটনায় ইতিহাসে গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। মহাভিনিষ্ক্রমণ নামে, গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত, যার সিম্বল হচ্ছে হর্স বা ঘোড়া। যার সিম্বল হচ্ছে হর্স বা ঘোড়া। অর্থাৎ গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন, যেটি ইতিহাসে গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৌতম বুদ্ধ গৃহত্যাগ করার পর তিনি প্রথমে বৈশালীতে উপস্থিত হলেন। বৈশালীতে এসে তিনি
তার প্রথম শিক্ষক বৈশাখীতে উপস্থিত হয়ে তিনি তার প্রথম শিক্ষক বা প্রথম গুরুদা আলার কালাম, এই আলার কালামের আশ্রমে উপস্থিত হলেন এবং গৌতম বুদ্ধ আলার কালামের কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তার কাছ থেকে ধীরে ধীরে মেডিটেশন শিখতে শুরু করলেন। যোগাসনের মধ্যে দিয়ে তিনি আলার কালামের কাছ থেকে নানা উপলব্ধি নিতে থাকলেন, কিন্তু অবিলম্বে তিনি উপলব্ধি করলেন যে এটা তার অভীষ্ট লক্ষ্যে কখনোই পৌঁছে দিতে পারে না। সুতরাং তখন তিনি কি করলেন, যে আলার কালামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং তিনি পরের স্থান যেখানে পৌঁছলেন সেটি হচ্ছে রাজগৃহ। রাজগৃহ এসে তার দ্বিতীয় গুরু রুদ্রক রামপুত্রের সাথে দেখা করলেন এবং রুদ্রক রামপুত্রের কাছেও তিনি শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে কিছুদিন ধ্যান যোগাসন ইত্যাদি শিখতে শুরু করলেন। কিন্তু এখানেও তিনি উপলব্ধি করলেন যে এটিও তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে না। সুতরাং তখন তিনি কি করলেন, রুদ্রক রামপুত্রের কাছ থেকে অনুমতি নিয়ে সেই স্থানটি ত্যাগ করলেন। এরপর তিনি কি করলেন, বুদ্ধ গয়ার দিকে এগোলেন। যেখানে তিনি 5 জন সতীর্থর সাথে দেখা পেলেন। এই বুদ্ধ গয়ার এখানে একটি সুন্দর গল্প রয়েছে। বলা হচ্ছে যে বুদ্ধ গয়ায় গিয়ে তিনি এক গভীর জঙ্গলে 5 জন সতীর্থর সাথে দেখা করলেন। যে 5 জন সতীর্থ সেখানে বহু পূর্ব থেকেই কঠোর কিচ্ছির সাধনের মধ্যে দিয়ে তারা তাদের দৈহিক এবং মানসিক সংযম করছিলেন। তো গৌতম বুদ্ধ তাদের সাথে মিলিত হন এবং মিলিত হয়ে তাদের সাথে কঠোর সংযম করতে শুরু করলেন এবং এই কঠোর কিচ্ছির সাধন করার ফলে গৌতম বুদ্ধের শরীর একদম শীর্ণকায় হয়ে উঠল এবং তিনি নিজে রুগ্ন হয়ে উঠলেন এবং ক্ষুধান্বিত হয়ে তিনি তার চক্ষু একদম কোটরে চলে গেলেন এবং শরীর একদম ভীষণ শীর্ণকায় হয়ে উঠল। যাই হোক, একদিন সকালবেলায় গৌতম বুদ্ধ এক নদীতে স্নান করতে গেলেন। সেই নদীতে স্নান করতে গিয়ে গৌতম বুদ্ধ সেখানে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পর গৌতম বুদ্ধের যখন জ্ঞান ফিরল, গৌতম বুদ্ধ চোখ খুলে দেখলেন যে দূরে একটি বৃক্ষের নিচে এক সন্ন্যাসী বা সাধু একটি বাদ্যযন্ত্র বাজিয়ে সুন্দরভাবে গান করছে। এই বাদ্যযন্ত্র তিনি লক্ষ্য করলেন যে বাদ্যযন্ত্রের 3টি তার রয়েছে। তিনি দেখলেন যে প্রথম তারটি খুব কঠোরভাবে টাইট করে বাঁধা এবং দ্বিতীয় তারটি খুব মাঝামাঝি হালকাভাবে বাঁধা এবং একদম শেষের তারটি একদম আলতোভাবে, একদম ঢিলে ঢালাভাবে বাঁধা। যে মাঝামাঝি যে তারটি একদম খুব কঠিন একদম বা টাইট করেও নয় এবং যেটা একদম খুব ঢিলে ঢালাও নয়, যে মাঝামাঝি ভাবে যে তারটি বাঁধা আছে সেই তারটি হতে দেখলেন যে সেই সাধু সুন্দর একটি গান বা সুর তুলছেন। গৌতম বুদ্ধর উপলব্ধি হলো যে আমার কঠোর কিচ্ছির সাধনা নয় বা চূড়ান্ত ভোগ বিলাস নয়, আমাকে মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে, যেই পন্থার মধ্যে দিয়ে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। অর্থাৎ গৌতম বুদ্ধ বুঝলেন যে শরীরকে কষ্ট দিয়ে তিনি কখনোই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অর্থাৎ এই কষ্টের মধ্যে দিয়ে তিনি যেহেতু পৌঁছতে পারবেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অন্ন গ্রহণ করবেন, অর্থাৎ তিনি খাদ্যদ্রব্য গ্রহণ করবেন। তার এই অন্ন গ্রহণের সিদ্ধান্ত 5 জন সতীর্থকে অসন্তুষ্ট করল। ফলে ওই 5 জন সতীর্থ গৌতম বুদ্ধকে ত্যাগ করলেন। এইবার গৌতম বুদ্ধ কি করলেন, নিজে একা ওই গভীর জঙ্গলে এসে একটি বৃক্ষের নিচে অবস্থান করলেন এবং ভাবলেন যে তিনি কোনো অন্ন বা যে কোনো খাদ্যদ্রব্য বা অন্ন তিনি গ্রহণ করবেন। তো একটি পিপল ট্রির নিচে, যেটিকে কখনো বট বা অসত্য বলেও চিহ্নিত করা হয়, সেই পিপল ট্রির নিচে তিনি এসে উপবেশন যখন করলেন, ঠিক সেই সময় পাশের গ্রামের সুজাতা নামে এক গয়ালিনী সেখানে পরমান্ন নিয়ে এসেছিলেন
এবং গৌতম বুদ্ধকে সেটি নিবেদন করলেন এবং গৌতম বুদ্ধ সেই পরমান্ন খেলেন। এই পর্যন্ত থেমে থেকে আমরা একটু সুজাতার দিকে যদি এগোই, বলা হয় যে সুজাতা পাশের গ্রামেরই এক মহিলা। দীর্ঘদিন তাদের কোনো সন্তান লাভ না হয় তিনি বন দেবতার কাছে তার মনস্কামনা চেয়েছিলেন বা মানসিক করেছিলেন যে তাদের পুত্র সন্তান হলে তিনি বন দেবতার পুজো করবেন। যথারীতি তাদের কোনো সন্তান হয় এবং সেই তাদের মনস্কামনা পূর্ণ হওয়াতে তিনি বন দেবতাকে পুজো করতে এসেছিলেন। আর ঠিক সেই সময় গৌতম বুদ্ধ পিপল ট্রির নিচে অবস্থানরত ছিলেন এবং সুজাতা ভাবলেন যে বোধহয় হয় বনদেবতাই স্বয়ং এসছেন। তাই সুজাতা গৌতম বুদ্ধকে বনদেবতা হিসেবে তার পরমান্ন নিবেদন করলেন। আর গৌতম বুদ্ধ সেই সময় ক্ষুধার্ত ছিলেন, ফলে গৌতম বুদ্ধ সেই পরমান্ন খেলেন এবং গৌতম বুদ্ধ সেই পরমান্ন খেয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যতক্ষণ তিনি তার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছতে পারছেন ততক্ষণ তিনি তার ধ্যান থেকে উঠবেন না। এবং এর ফলে এই যে স্থানটি, এই স্থানটি হচ্ছে বুদ্ধগয়ার নৈরঞ্জনা বা ফল্গু নদীর তীরে একটি পিপল ট্রির নিচে তিনি এই ধ্যানমগ্ন হন এবং টোটাল 49 দিন ধ্যান করার পর তিনি বোধি জ্ঞান লাভ করেন এবং সত্যকে উপলব্ধি করতে পারেন, ফলে তার নাম হয় তথাগত। এই যে বুদ্ধগয়ায় তিনি পিপল ট্রির নিচে যে বোধি জ্ঞান লাভ করলেন, এই লাভ করার পর গৌতম বুদ্ধ উপলব্ধি করলেন বা সেখানে আরো কিছুটা সময় তিনি অতিবাহিত করলেন যে তিনি যে সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, এই সত্যকে তার মধ্যে চাপা না রেখে মানুষের মধ্যে তিনি তার এই তথ্যকে বা ললিত বাণীকে তিনি ছড়িয়ে দেবেন। তার ভাবার সাথে সাথে তিনি কি করলেন যে সেখান থেকে তিনি ঋষিপত্তন বা মৃগদা বা বর্তমানে যিনি সারনাথ নামে পরিচিত সেই সারনাথের সাথে সাথে তিনি চলে এলেন। তিনি এলেন সেখান থেকে সারনাথে এসে তিনি সেই যে 5 জন সতীর্থ তাকে যে ত্যাগ করেছিল সেই 5 জন সতীর্থর সাথে দেখা করলেন এবং এই 5 জন সতীর্থকে তিনি তার ফার্স্ট টিচিং ডেলিভার করলেন, অর্থাৎ তিনি তার প্রথম ললিত বাণী এই 5 জন সতীর্থর মধ্যে ছড়িয়ে দিলেন। ইতিহাসে এটি ফার্স্ট সারমন নামে পরিচিত বা ফার্স্ট টিচিং নামে পরিচিত, যেটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, যার সিম্বল হচ্ছে হুইল। হুইল বা ধর্মচক্র, যার সিম্বল হচ্ছে হুইল বা ধর্মচক্র। এই যে সারনাথে এসে তিনি তার 5 জন সতীর্থকে যে তিনি তার প্রথম ললিত বাণী প্রচার করলেন, এই 5 জন সতীর্থের নাম হচ্ছে 1 কৌন্ডিন্য, 2 বপ্প, 3 ভদ্দীয়, 4 মহানামা, 5 অশ্বজিৎ। এই 5 জন সতীর্থই সারনাথে সর্বপ্রথম বৌদ্ধ সংঘ গড়ে তুলেছিলেন। তো এটা গেল গৌতম বুদ্ধের প্রথম ললিত বাণী প্রচার বা ফার্স্ট টিচিং বা ফার্স্ট সারমন। এরপর গৌতম বুদ্ধ কি করলেন, এই তার ললিত বাণী বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে থাকলেন। কি করলেন, তিনি বৈশালী, কপিলাবস্তু, কৌশল, মগধ, রাজগৃহ, পাটলিপুত্র, চম্পা বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিতে লাগলেন এবং তার এই বাণী বা ধর্ম প্রচারে যে উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে তার এই ললিত বাণীকে প্রচার করে মানুষকে সুখ দুঃখের হাত থেকে নিষ্কৃতি দেওয়া, দুঃখের হাত থেকে নিষ্কৃতি দেওয়া এবং তার যে ধর্মের যে মূল বাণী অর্থাৎ অহিংসা সেটাকে প্রচার করা।
এবং সেটা আত্মসংযমের মধ্যে দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে কিভাবে সত্যকে উপলব্ধি করা যায় তিনি তারই পথ দেখাতে চেয়েছিলেন, এবং এর ফলে তিনি বিভিন্ন জায়গায় যেতে থাকেন এবং তার বাণী প্রচার করতে থাকেন। এই যে তার বাণী প্রচারের দুটো পদ্ধতি ছিল, বলা হয় যে তিনি 8 মাস তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার বাণী প্রচার করতেন, আর বাকি 4 মাস তিনি এক জায়গায় স্থিরভাবে থাকতেন। এই যে তার 4 জায়গায় এই যে 4 মাস তার এক জায়গায় স্থাপনকে বলা হতো বর্ষা যাপন। এবং এই 4 মাস অতিবাহিত করার পর তিনি প্রবারণা উৎসব, প্রবারণা উৎসবের মধ্যে দিয়ে এই বর্ষা যাপনকে সমাপ্ত করে আবার তিনি তার এই ললিত বাণী প্রচারের উদ্দেশ্যে তিনি বের হতেন। বলা হয় যে এই যে তিনি বাণী প্রচার করতে শুরু করেছিলেন, ফলে বিভিন্ন মানুষ তার শিষ্যে পরিণত হয়েছিল, যেমন আনন্দ, উপালি, তার প্রিয় শিষ্য ছিল আনন্দ, উপালি একজন নাপিত, এছাড়া অনাথপিণ্ড, শ্রাবস্তির বণিক ছিলেন অনাথপিণ্ড, একজন বৈশালীর একজন বারবণিতা বা গণিকা ছিলেন অম্বপালি বা আম্রপালি, এছাড়া রাজাদের মধ্যে বিম্বিসার, অজাতশত্রু তার সমসাময়িক, কোশলের প্রসেনজিৎ, এরা বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মকে তিনি বা বৌদ্ধ ধর্মে বা তার বাণীকে তিনি আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে। যাই হোক, গৌতম বুদ্ধ দীর্ঘদিন তার বাণী প্রচারের পর একেবারে জীবনের শেষ বেলায়, একেবারে জীবনের পরন্ত বেলায় তিনি তার প্রিয় শিষ্য আনন্দকে জানালেন যে তিনি কুশীনগর পরিদর্শনে যাবেন। তো কুশীনগর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হওয়ার পর গৌতম বুদ্ধ আনন্দকে নিয়ে কুশীনগরের উদ্দেশ্যে রওনা হলেন। আমরা এই সময় দেখতে পাই যে উত্তর ভারতে মল্ল রাজ্যের যে মল্ল যে জনপদ ছিল তার দুটো রাজধানী ছিল, একটি হচ্ছে পাবাপুরী আর অপরটি হচ্ছে কুশীনগর। যাই হোক, গৌতম বুদ্ধ যখন প্রিয় শিষ্য আনন্দকে নিয়ে পাবাপুরীতে উপস্থিত হলেন, তখন সেখানে তার এক ভক্ত, নাম হচ্ছে চুন্দ, তিনি জাতিতে ব্যাধ ছিলেন, এই চুন্দর বাড়িতে গৌতম বুদ্ধ নিমন্ত্রিত হন। গৌতম বুদ্ধ নিমন্ত্রিত হলে গৌতম বুদ্ধ সেখানে যান এবং এই চুন্দ তাকে শূকরের মাংস রান্না করে খেতে দেন। গৌতম বুদ্ধ এই পাবাপুরীতে চুন্দর বাড়িতে শূকরের মাংস খান এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ অতিসার রোগে আক্রান্ত হয়ে পড়েন, এবং এর ফলে অসুস্থ অবস্থায় তিনি আনন্দকে নিয়ে পাবাপুরী থেকে কুশীনগরে আসেন। এবং এই কুশীনগরে 483 BC নাগাদ 80 বছর বয়সে গৌতম বুদ্ধ মারা গেলেন। এই যে গৌতম বুদ্ধ মারা গেলেন, ইতিহাসে এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে খ্যাত। যার সিম্বল হচ্ছে স্তূপ। তো যাই হোক, গৌতম বুদ্ধ এই যে দীর্ঘ জীবন, বুদ্ধত্ব লাভ করার পর দীর্ঘ জীবন তিনি তার ললিত বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এই ক্ষেত্রে একটা ছোট্ট গল্প বলে রাখি তোমাদের জন্য, যে গৌতম বুদ্ধ মানুষকে অসাধারণভাবে মোহিত করতে পারতেন এবং তার এতটাই বাণী প্রচারের এতটাই অ্যাট্রাকশন ছিল যে মানুষ সেই সময়কে 600 BC-তে মানুষ যে জৈন ধর্ম থাকা সত্ত্বেও মানুষ এই বৌদ্ধ ধর্মের পেছনে ছুটে এসেছিল। কেন? তার একটা ছোট্ট উদাহরণ দিই। গৌতম বুদ্ধ একবার বৈশালীতে যান। তো সেই বৈশালীতে গেলে গৌতম বুদ্ধ সেখানে একটি সভা করেন এবং সেই সভা
বহু মানুষ তার বাণী শুনতে আসতেন। তো সেই অঞ্চলে একটি বণিক ছিল, খুব নামকরা বণিক। তার 7 পুত্র ছিল। সেই 7 পুত্র কি করতেন, রোজ তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে গৌতম বুদ্ধের বাণী শুনতে আসতেন। তো গৌতম বুদ্ধের কাছে যখন বাণী শুনতে আসতেন, দিনের পর দিন গৌতম বুদ্ধের বাণী শুনতে আসতেন। ফলে ওই যে 7 পুত্রের বাবা, যে প্রধান বণিক, তিনি খুব ক্ষুব্ধ হয়ে পড়েন যে কি এমন তিনি করছেন যার জন্য যে আমার ছেলেরা এরকম ব্যবসা বাণিজ্য ছেড়ে, আমার দিনের পর দিন লোকসান হচ্ছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে ওখানে যাচ্ছে, আজকে আমিও গিয়ে দেখি। তো যথারীতি সেই বণিকও গৌতম বুদ্ধের সভায় আসেন এবং সারা সভা তিনি গৌতম বুদ্ধের বাণী শোনেন। সভা শেষে তিনি একদম মঞ্চের কাছে যান, যেখানে গৌতম বুদ্ধ বসে আছেন, সেই সামনে যান এবং গিয়ে গৌতম বুদ্ধের মুখে থুতু মারেন। গৌতম বুদ্ধের মুখে থুতু মারার ফলে সাথে সাথে গৌতম বুদ্ধের যেসব শিষ্যরা ছিল তারা এসে ওই বণিককে জোর করে ধরে নেয়, ধরে এবং তাকে মারতে যাবে। গৌতম বুদ্ধ বলে যে না না, ওকে বেরো না, ছেড়ে দাও। যে যথারীতি ওই সেই বণিককে ছেড়ে দেওয়া হয় এবং বণিক সেখান থেকে চলে যায়। তো এই কিছুদিন পর, আরো 1 সপ্তাহ কেটে যাওয়ার পর, ওই বণিকে একদিন হঠাৎ করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধের সেই সবাই ফিরে আসেন এবং এসে গৌতম বুদ্ধের পা জড়িয়ে ধরে বলেন যে প্রভু, আমায় ক্ষমা করে দেবে, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি। তখন গৌতম বুদ্ধ তাকে বলেন যে তুমি কে? তখন বলে আমি সেই বণিক যে আপনার মুখে থুতু মেরেছিলাম। বলে না, তুমি সেই বণিক নও। না, আমি সেই বণিক যে আপনার মুখে থুতু মেরেছিলাম। না না, তুমি সেই বণিক। না, আমি সেই বণিক। না, তুমি সেই বণিক নও। না, আমি সেই বণিক। না, তুমি সেই বণিক নও। যদি তুমি সেই বণিকই হতে তাহলে তুমি এখানে আসতে না। আজ যে তুমি এসছো সে অন্য কেউ, বা সে নতুন একজন। অর্থাৎ গৌতম বুদ্ধের এই যে মানুষকে কাছে টেনে নেওয়া যে ক্ষমতা ছিল, যার ফলে সেই সময় বৌদ্ধ ধর্ম মানুষকে খুব কাছে টেনে নিয়েছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা হচ্ছে, গৌতম বুদ্ধ তার ধর্মে উচ্চ নিচ, জাতি, ধর্ম এইসব কিচ্ছু দেখেননি। এবং তিনি যে বাণী প্রচার করতেন একদম অর্ধমাগধী প্রাকৃত ভাষায়, তিনি তার সহজ সরল অর্থাৎ আঞ্চলিক ভাষায় মানুষের মধ্যে তিনি তার বাণী প্রচার করতেন। দস্যু থেকে, ডাকাত থেকে, বণিক থেকে, ইভেন বা এমনকি তিনি বৈশালীর যে বারবণিতা বা গণিকা, যে আম্রপালি, যে তিনি তার শেষ জীবনে যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, যে তার জীবনের মূল লক্ষ্য কি, সেই বারবণিতাকেও পর্যন্ত তিনি তার ধর্মে আশ্রয় দিয়েছিলেন। এই আম্রপালিকে আশ্রয় দেওয়ার সাথে সাথে গৌতম বুদ্ধের ধর্ম দারুণ উচ্চ শিখরে পৌঁছে যায়। তো এই হচ্ছে গৌতম বুদ্ধের ধর্ম প্রচার করার টেকনিক ছিল এবং গৌতম বুদ্ধ এইভাবেই তার ধর্ম প্রচার করতেন। তো যাই হোক, আমাদের এই পোর্শন থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো কিছু কিছু জায়গা যেগুলো, যেমন গৌতম বুদ্ধের জন্মস্থান, গৌতম বুদ্ধের ডেট অফ বার্থ, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা, গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ, গৌতম বুদ্ধের ধর্ম প্রচার, ধর্মচক্র এবং নির্বাণ বা মহাপরিনির্বাণ, এইসবগুলোকে একটু দেখে রাখতে হবে। দেখে রাখলে পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। একটু ছোট করে একদম আমি সেই জিনিসটাকে একটা জিস্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। গৌতম বুদ্ধের বার্থ সিম্বল হচ্ছে বুল বা লোটাস। গৌতম বুদ্ধের গৃহত্যাগ, যেটাকে বলা হয় গ্রেট রিনাউন্সিয়েশন, সেটা হচ্ছে হর্স। গৌতম বুদ্ধের নির্বাণ লাভ, গৌতম বুদ্ধের নির্বাণ লাভ সেটা হচ্ছে বোধি ট্রি। গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন,
না, এটাকে ফার্স্ট সারমন লিখি আমরা। ফার্স্ট সারমন হচ্ছে ধর্মচক্র প্রবর্তন বা হুইল, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ। সেটা হচ্ছে স্তূপ। যাই হোক, মোটামুটি এই জিনিসগুলো একটু দেখে রাখলে এই জায়গা পোর্শন থেকে আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কমন পেতে পারি। তো কিছুই না, একদম সোজা জায়গা। তো মোটামুটি একটা প্রাথমিক ধারণা এই পর্যন্ত দেয়া গেল। আমি নেক্সট ভিডিওতে গৌতম বুদ্ধের যে টিচিং বা গৌতম বুদ্ধের যে ললিত বাণীগুলো রয়েছে, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, এই সম্পর্কে ডিটেলস এবং যে বুদ্ধিস্ট কাউন্সিল আছে এই সম্পর্কে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, ওকে।